প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক গবেষণামূলক অনুষ্ঠান উত্তর পূর্বাঞ্চলের এক বিলুপ্ত সম্প্রদায় পাটনি সম্প্রদায় উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সর্বক্ষেত্রে তাদের বিশেষ অবদান রয়েছে। সেই সম্প্রদায় অস্তিত্ব বিপন্ন হচ্ছে ভেবে তারা অন্য সম্প্রদায়ের সঙ্গে মিশে গেছে, কিন্তু হিন্দু সাবকাস্টে তারা পাটনি সম্প্রদায় লিখে থাকে। এরা ব্রহ্মপুত্র উপত্যকায় অসীমার সঙ্গে মিশে গেছে, আবার বরাক উপত্যকায় হিন্দুদের সঙ্গে মিশে গেছে, আবার সিহট্টেও তারা অন্য জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেছে। এই বিলুপ্ত সম্প্রদায় নিয়েই বিশেষ ধারাবাহিক আরম্ভ হচ্ছে। শুভ নববর্ষ থেকে প্রথম দিন থাকবে আমাদের মহাপর্ব। নানান প্রয়োজনীয় তথ্য আমরা তুলে ধরব, গ্রন্থ তুলে ধরব। এই নিয়ে আমি নানা গ্রন্থ পড়ে যাচ্ছি। বিশেষত পাটনি সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন লামডিনের লক্ষ্মী দাস। তার গবেষণা গ্রন্থের নাম পাটনি জনগোষ্ঠীর রূপরেখা। তিনি অসমীয়াতে লিখেছেন, কারণ যদিও বরাক উপত্যকায় ছড়িয়ে রয়েছে পাটনি সম্প্রদায়, আসামের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে, মিজোরামে, মেঘালয়ে, ত্রিপুরায়, নাগাল্যান্ডে। সেই জনগোষ্ঠী কিভাবে এসেছিল এখানে পাটনা থেকে, এদের শিকড় যদি আমরা খুঁজি দেখতে পাবো তারা একসময় পাটনা ছিল। পাটনা থেকে এসেছিল বলে এদের পাটনি বলা হয়। 16শো শতাব্দীর কিছু আগে এরা এসেছিল। এরা ব্যবসায় বাণিজ্যে সফল জাতি। হাজার নৌকো নিয়ে তারা নদীপথে পাড়ি জমাতো। এইভাবে তারা এসেছিল নদীপথে। সিহট অঞ্চলে আসার পর সিহটের জলডুপ অঞ্চলেরা যখন আসে একবার, প্রবল ঘূর্ণিঝড়ে পড়ে যায় এবং অনেক নৌকো ডুবে যায় এবং বেশ কিছু বণিক তারা জলডুপ অঞ্চল জমিদারের আশ্রয় নেয়। তাদের কাছে নিম্নবর্গীয় কাজে তারা নিযুক্ত হয় এবং পরবর্তী সময়ে তারা বৈবাহিক সম্পর্ক এদের সঙ্গে করে। এবং ব্রহ্মপুত্র উপত্যকায়ও যারা চলে যায় তারাও এইভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। তাদের মূল জীবিকা ছিল ব্যবসা। তারা মাঝিগিরি করত, মাছ ধরা কাজে দক্ষ ছিল এবং তারা একটা ব্যবসায় তারা জানতো, কাপড় বুনার। তাদের মাঝে আমরা যতটুকু জেনেছি, পড়েছি, একদল লোক ছিল চারণিক কবিয়াল। তা যেখানে যেত ধান ফসলের শেষে, ব্যবসা বাণিজ্যের হাটবাটের শেষে তারা গান বাদ্য, গান গাইত, বাউল গান, বিশেষত বাউল গান। বরাক উপত্যকায় এই পাটনি জলডুপ অঞ্চল থেকে চলে আসে। জলডুপ হল সিহটের একটা জায়গার নাম। 30 বছর পর এটা ছড়িয়ে যায়। এখানের কাছে রাজারা তাদের এখানে থাকার জন্য অনুরোধ করে, তারা এখানে থেকে যায় এবং এই মাটির সঙ্গে মিশে যায়। দুঃখ সুখে তাদের সঙ্গে চলতে থাকে। এই নিয়ে বিশেষ পর্ব আমরা আরম্ভ করতে যাচ্ছি এবং আমরা তার একটা প্রামাণ্য ম্যাপও আমরা তুলে ধরব। আপনারা আগামীতে দেখতে থাকুন। আমরা যাটুকু তথ্য পেয়েছি, 1926 সনে ডিসেম্বরে কাছাড় জেলার শিলচর মহকুমার বামধলাই
অন্তর্গত মহাদেবপুর গ্রামের দুলাল গ্রাম নিবাসে স্বর্গীয় লাতুরাম বিশ্বাসের গড়ে একটা বড় সভা হয়, পাটনি পরিষদের সভা হয়। এখানে অনেক জাতি ছিল তাই এই নানান তথ্য আমরা তুলে ধরবো। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।